আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা মূলত রবিবার রাতের দিকে বানানো হচ্ছে। ভিডিওটা আমরা কিন্তু সোমবার সকালের দিকে আপলোড করব। তো সেই হিসেবে ধরতে গেলে আজকে থেকেই আপনাদের কিন্তু জনকল্যাণ শিবির কর্মসূচি চালু হচ্ছে সোমবার আজকে থেকে। এই জনকল্যাণ শিবিরে যারা আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে চান, অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে জনকল্যাণ শিবিরে যাওয়ার আগে একবার দেখে নিন। আপনারা ইতিমধ্যে শুনে গিয়েছেন যে অন্নপূর্ণা আবেদন করার জন্য আপনাদের কিন্তু সেই রকম কোনো ডকুমেন্টস লাগে না। যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছেন এবং আপনারা তাদের কাছ থেকে শুনেছেন, শুধুমাত্র আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টসে আপলোড করতে হচ্ছে অনলাইনের ক্ষেত্রে। বাকি কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করা হচ্ছে না। শুধুমাত্র দুটি ডকুমেন্টস, সেটা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড। তো এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হচ্ছে। ইদানিং বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, যেহেতু অন্নপূর্ণা যোজনায় শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড অনলাইনে আপলোড করা হচ্ছে, পরবর্তীতে আধিকারিকদের যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হচ্ছে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার জন্য আবার কিন্তু অনেক বিডিও অফিস বা অনেক জায়গায় কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরেও পুনরায় অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট এবং যাবতীয় ডকুমেন্ট চেয়ে নেওয়া হচ্ছে। যেমন আধার কার্ডের পাশাপাশি রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, আর জমির দলিল থেকে শুরু করে যত রকমের ডকুমেন্টস রয়েছে প্রত্যেকের সব চেয়ে নেওয়া হচ্ছে। কিন্তু অনলাইনে শুধু আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করতেই হচ্ছে। এর ফলে যারা আপনারা ভাবছেন যে আমরা আজকে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার জন্য জনকল্যাণ শিবিরে যাব, আমরা তো অলরেডি শুনে নিয়েছি যে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে। তো আমরা এই দুটো ডকুমেন্ট শুধু নিয়ে যাব এবং বাকি সব ফর্মে যা যা চেয়েছে আমরা দিয়ে দেব। এমনটা করলে কিন্তু মোটেও হবে না। যারা আপনারা অফলাইনে জনকল্যাণ শিবিরে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে যাবেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস লাগবে। যেমন যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড শো করেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু জেরক্স লাগবে এবং আপনার অন্যান্য যা ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড থেকে শুরু করে অন্যান্য যত রকমের ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং জমির কাগজ যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে বা সেটা জেরক্স করে আপনাকে সেখানে দিতে হবে। যদি আপনি ভাবেন যে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড লেগেছে, তাই শুধু আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে নিয়ে যাব, তাহলে কিন্তু আপনারা পরবর্তী সমস্যায় পড়বেন বা আপনারা কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটা ফিল আপ করেও ফর্মটা জমা করতে পারবেন না। কারণ আপনার কিন্তু সেখানে যা যা আপনি ডকুমেন্টস দেবেন প্রত্যেকটা ডকুমেন্টসে জেরক্স দিতে হবে, যেটা অফলাইনে দিতে হয় কিন্তু অনলাইনে সেটা দিতে হয় না। তারপরেও কিন্তু সমস্যা হচ্ছে, অনলাইন অ্যাপ্লাই করার পরেও কিন্তু আবার চেয়ে নেওয়া হচ্ছে ডকুমেন্টসগুলো বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসগুলোতে। ঠিক আছে, এটা অনেক জায়গায় ঘটেছে। তো তার জন্য প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা যারা কালকে জনকল্যাণ শিবিরে বা পরশু দিন বা তারপরের দিন যাবেন, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে, আপনারা কিন্তু শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন না। অবশ্যই রেশন কার্ড থেকে শুরু করে আপনার জমির দলিল থেকে শুরু করে সমস্ত কিছু জেরক্স করে নিয়ে যাবেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাকে জমা করতে হবে এবং আপনার বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেকেরই আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে নিয়ে যাবেন। শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড আপনারা শুনেছেন যে অনলাইনে নিয়েছে তাই বলে সেগুলোই কিন্তু নিয়ে যাবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। ঠিক আছে, এছাড়াও বাকি যে প্রকল্পগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, আয়ুষ্মান ভারত, সেগুলোতে তো অবশ্যই সমস্ত ডকুমেন্টস লাগবে যা যা আপনার ডকুমেন্টস রয়েছে। ঠিক আছে, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আমি এটা এই কারণেই বললাম, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু সেরকম কোনো ডকুমেন্টসই লাগে না। তো আশা করি বুঝতে পারছেন। তো অনলাইন অফলাইনের পার্থক্যটা বুঝবেন। অনলাইনে দুটি ডকুমেন্টস হলেই হবে, কিন্তু অফলাইনে আবেদন করতে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। তো এরকম একটা ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এছাড়াও আপনি যদি বুঝতে না পারেন যে আপনার এলাকায় কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, তার জন্য অবশ্যই আপনি চলে আসবেন আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে jks.wb.government.in, অর্থাৎ জনকল্যাণ শিবির লিখে আপনি সার্চ করলেই গুগলে যে ওয়েবসাইটটা আসবে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে লোকেট ইওর শিবির, এটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট দেখা গেল, আমি এখান থেকে ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম। তারপরে ঝাড়গ্রামের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে, লোকাল বডি রয়েছে, সব চলে আসবে, সেটা আমি সিলেক্ট করে নেব। আমার যেটা হয়
আমি এখানে একটা ব্লক সিলেক্ট করে নিলাম। তারপরে আমি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড আমার যেটাই হোক না কেন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যতগুলো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে কালকে পরশুদিন এবং তারপরের দিন কোথায় কোথায় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে সব কিন্তু এখানে ডিটেলসে লেখা থাকবে এবং সেই সময় মতো কিন্তু আপনাকে যেতে হবে জনকল্যাণ শিবিরে। এটা কিন্তু মূলত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত চলবে। অবশ্যই কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আপনার যে প্রয়োজনীয় কাজ সেই কাজটাকে সেরে নেবেন।